সোহম মামলায় তদন্ত চালানোর নির্দেশ, বিধাননগরের গোয়েন্দা বিভাগকে তদন্ত চালানোর জন্য নির্দেশ দেওয়া হলো। বিচারপতি অমৃতা সিনহা এমনটাই নির্দেশ দিয়েছেন। আপনাদের জানাবো, সোহম চক্রবর্তী তার মামলায় তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। গোয়েন্দা বিভাগকে এই নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত চালিয়ে নিয়ে যেতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা। ৪ জুলাই রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন। মামলার তথ্য প্রমাণ সংরক্ষণ করার নির্দেশ বিচারপতির। মামলাকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন তিনি। নিউটাউনের রেস্তোরাঁয় যে গন্ডগোলের ঘটনা ঘটেছিল সেই নিয়ে গোয়েন্দা বিভাগকে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। মেট্রোয় জল জমেছিল, আর এই মেট্রোয় জলে গাফিলতি তরজা। রেমাল বৃষ্টির দিনেই টানা বন্ধ কলকাতার লাইফলাইন। মেট্রো কলকাতা পুরসভার দাবি, পাল্টা দাবি ঘিরে চাপানোতর। গতকালই যৌথ পরিদর্শনে মেট্রোর গাফিলতির তথ্য জানান মেয়র পরিষদ তারক সিং। আজ ফের পুরসভার নিকাশি অব্যবস্থাকেই দায়ী করল মেট্রো। মেট্রোর একটা গার্ড ওয়াল ঢুকতে গিয়ে ডান দিকে, এই গার্ড ওয়াল থেকে জল সিপেজ হচ্ছে। তো যাতে আনওয়ান্টেড কিছু না ঘটে সেই জন্য এই গার্ড ওয়ালটা আছে। এই গার্ড ওয়াল থেকে জলটা যাচ্ছে। আমরা আমাদের এন্ডে আমাদের ড্রেনেজ চেক করে দেখে নিয়েছি, তাতে আমাদের কোনো ফল্ট নেই। যখন ইন্সপেকশন করেছি ওদের নিয়ে, মেট্রো রেলকে নিয়ে, কোনো ফাউল পাইনি। সিপিআর কৌশিক মিত্র কি জানিয়েছেন আজ শোনাবো আপনাদের। টিএমসির যে পাইপলাইনটি আছে, সেই পাইপলাইন সুইপের যে লাইনটা আছে তার মধ্যে দিয়েই জলটা এসে ফাটলটা দেখা যায়। 10 তারিখে জয়েন্ট ইন্সপেকশন উইথ দ্য কেএমসি ইঞ্জিনিয়ার্স, সেখানে দেখা যায় 1800 কিছু বা 1900 সালের আর্লিতে একটা ওখানে সুয়ারেজ লাইন ছিল যেটাতে পলি পড়ে গেছে। সেইখান থেকে 3টে ফাটল দেখা দিয়েছে বা 3টে লিকেজ আমরা যদি বলি দেখা দিয়েছে ম্যানহোল ওয়াল থেকে। ইট ইজ আপ টু হিম, উনি বলেছেন, আমরা শুনেছি, কিন্তু বাস্তবের সত্যটা সম্পূর্ণরূপে অন্য, যেটা আমি আপনাদের কাছে ডিসক্লোজ করলাম। জয়েন্ট ইন্সপেকশনের পরে কি ঘটনা ঘটেছে সেটা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমি আপনাদের কাছে উপস্থাপনা করলাম।